হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি পুর ভরা কাঁকরোল ভাজা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারা একবার এই পুর ভরা কাঁকরোল ভাজা খেয়ে দেখেন, তাদেরও ভালো লাগবে আশা করি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করি। এখানে আমি কাঁকরোল নিয়েছি। এই কাঁকরোল আমি মাঝখান দিয়ে একটা করে টুকরো করে নিব। আমি সবগুলা কাঁকরোলই মাঝখান দিয়ে টুকরো করে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এই কাঁকরোলটা সেদ্ধ করার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে হলুদটা পানির সাথে মিশিয়ে নিলাম। এখন সবগুলা কাঁকরোলই আমি এই পানির মধ্যে দিয়ে দিব। কাঁকরোলগুলা পানির মধ্যে দেওয়ার পর আমি কাঁকরোলগুলা সেদ্ধ করে নিব। কাঁকরোল এইভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম নরম না হয়। কাঁকরোলটা অল্প একটু সেদ্ধ হওয়ার পর নামিয়ে নিব। এখন কাঁকরোলটা আমি নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতেছি। এখন কাঁকরোলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। একদম নরম করে সেদ্ধ করবেন না, তাহলে কাঁকরোলে পুর ভরা যাবে না। কাঁকরোলগুলো আমার সেদ্ধ শেষ। এখন সবগুলা কাঁকরোলই আমি পানির থেকে তুলে নিব। সবগুলা কাঁকরোলই আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই কাঁকরোলগুলো আমি ঠান্ডা করে নিব। কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন মাঝখানে যে বিচির অংশটা, তা আমি চামচের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিব, মানে তুলে নেব। দেখেন কিভাবে আমি তুলে নিতেছি বিচিগুলা। এইভাবে কাঁকরোলের সবগুলা আমি বিচি তুলে আলাদা করে নিব। এখন কাঁকরোলের ঠোস তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা কাঁকরোলের বিচি তুলে দেখিয়ে দিলাম। সবগুলা কাঁকরোলই আমার তোলা হয়ে গেছে। এখন বিচিগুলা আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব, মানে একদম ভর্তা করে নিব। এখন এই দেখেন কাঁকরোলের ঠোসগুলা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। যে বিচির অংশটা আমি তুলে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ কেটে রেখেছি, তা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া, আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব 1 টেবিল চামচ। সরিষার তেল দেওয়ার পর হাত দিয়ে ভালো করে আমি চটকে চটকে একটা পুর তৈরি করে নিব। দেখেন কিভাবে আমি হাত দিয়ে চটকে চটকে পুর তৈরি করে নিলাম, যাতে বিচিগুলা দানা দানা ভাব না থাকে। এখন কাঁকরোলের একটা ঠোস নিয়ে আমি এই পুরগুলা ভরে নিতেছি। আমি কাঁকরোলের মধ্যে পুরগুলা ভরে নিলাম। সবগুলা ঠোসের মধ্যেই আমি এই পুর ভরে নেব। আমি আরেকটা কাঁকরোলের ঠোসের মধ্যে পুর ভরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবেই সবগুলা কাঁকরোলে আমি পুর ভরে নিলাম। এখন এই কাঁকরোলগুলা আমি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম।
প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন কাঁকরোল একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি। যে পিঠে পুরগুলা দেয়া হয়েছে ওই পিঠটা তেলের মধ্যে প্রথমে দিতে হবে। প্রথমে তেলের মধ্যে দেওয়ার পর 3-4 মিনিট ভাজার পরে আমি কাঁকরোলগুলা উল্টিয়ে দিতেছি। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে কাঁকরোলগুলা ভেজে নিতে হবে, তা না হলে কাঁকরোলগুলা পুড়ে যাবে। আমি একটা একটা করে কাঁকরোল উল্টিয়ে দিলাম। আরেক পিঠও আমি 3-4 মিনিট ভেজে নিব। কাঁকরোলটা উল্টা পিঠটা ভাজা হয়ে গেছে। এখন আবারও কাঁকরোল আমি উল্টিয়ে দিতেছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কাঁকরোলগুলা ভেজে নিতে হবে। আমি কাঁকরোলগুলা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতেছি। এখন আরেক পিঠও ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে কাঁকরোলগুলা তুলে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, লালচে কালার হয়ে গেছে কাঁকরোলটা। এখন আমি তেলের থেকে নামিয়ে নিব। সবগুলা কাঁকরোলই আমি একটা একটা করে তেলের থেকে তুলে নিতেছি। এইভাবেই আমি সবগুলা কাঁকরোলই ভেজে নিব। এখন সবগুলা কাঁকরোলই তোলা প্রায় হয়ে গেছে। এখন যেগুলা বাকি ছিল সেগুলোও ভেজে নিলাম। কেমন লাগলো পুর ভরা কাঁকরোল ভাজা? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।